নমস্কার নমস্কার। জয় গুরু জয় গুরু জয় গুরু। নমো নারায়ণ। এখন আজকে আপনাদেরকে আমি যেটা বলছি সেটা হচ্ছে আগামী নবরাত্রি উপলক্ষে তন্ত্রমন্ত্র দীক্ষা এবং সাধনা যারা নিতে চাইছেন তারা যোগাযোগ করতে পারেন। আগের থেকে যোগাযোগ করবেন। সাধনা যদি নিতে চান আগের থেকে যোগাযোগ করবেন। 10 জনের বেশি কিন্তু হবে না। 10 জনের বেশি আমি সাধনা দিতে পারবো না। তো সেই জায়গাতে আপনারা খেয়াল করবেন এবং সেটা সিস্টেমেটিক। কীরকম সিস্টেম? আগে আপনারা বুঝুন, ভালো করে বোঝার চেষ্টা করুন যে এখানে যদি আসতে হয় তাহলে আপনার রাশিতে, আপনার সেই চক্রে আছে কিনা, তন্ত্রমন্ত্র আছে কিনা, সাধনা আছে কিনা, বাক্যসিদ্ধি আছে কিনা আগে যাচাই করে নিন। বেফালতু কেউ আসবেন না, বেকার ছোটাছুটি করবেন না। যেখানেই যান আপনারা, আমি এটা কোনো আপনাদেরকে আজ্ঞা বা উপদেশ দিচ্ছি না, এটা জানবেন যে নিজের রাশির উপরে, নিজের ভাগ্যের উপরে সেটা থাকে। তন্ত্রমন্ত্র, সাধনা, বাক্যসিদ্ধিটা থাকতে হয়, নচেত হয় না। আমরা যারা এই পথে ছুটে বেড়াচ্ছি, তারপরে দেখবেন তন্ত্রমন্ত্র নিচ্ছেন, কাজ হচ্ছে না, তারপরে গুরুদেরকে গালাগালি করবেন। এর জন্য বলছি, আগে আপনারা যাচাই করুন নিজের ভাগ্যচক্রটা। জ্যোতিষীর কাছে যান, আপনার এলাকায় ভালো জ্যোতিষীর কাছে যান, জ্যোতিষীর কাছে দেখিয়ে নিন যে আপনার ভাগ্যচক্রে আছে। যদি তন্ত্রক্রিয়া থাকে সেখান থেকে যদি ভালো আপনি ফল করতে পারেন, যদি আপনি সাধনায় আপনার ভালো ফল হয়, কিংবা আপনার বাক্যসিদ্ধি থাকে, তবেই আপনি ছোটাছুটি করুন, নচেত করবেন না। আমি এই জায়গাটা সঠিক একটা মানুষকে সঠিক রাস্তা দেখাতে চাইছি। যদি আপনার এইগুলো থাকে তবে আপনারা যোগাযোগ করুন। আগামী মহালয়া এবং নবরাত্রি উপলক্ষে সাধনা এবং তন্ত্রমন্ত্র এবং দীক্ষা যারা চাইছেন সঠিক জায়গা, সঠিক মানুষের কাছে আসতে, আপনারা সেগুলো আগের থেকে যোগাযোগ করুন। যোগাযোগ করেই তবেই আসুন। 10 জনের বেশি কিন্তু সাধনা পাবেন না। এইখানে বসে সাধনা করে যান। সাধনা আমি দিয়ে দেবো, আপনারা বাড়িতে চলে যান, তন্ত্রমন্ত্র দিয়ে দেবো, ওরকম কোনো ব্যাপার নেই। এখানে এসে নিজেরা সাধনা করে যান। আপনার রাশির উপরটা দেখে নিন, আগে অ্যাস্ট্রোলজার দেখে নিন। দেখে নেওয়ার পরে তারপরে আপনারা আসুন। কন্ট্যাক্ট করুন, আমার এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করুন। সঠিক বিষয়বস্তু জানার চেষ্টা করুন, সঠিক তথ্য জানার চেষ্টা করুন। তন্ত্র মন্ত্র যন্ত্র এটা কী জিনিস, এটা এলো কোথা থেকে, কামাখ্যা এলো কোথা থেকে, আমাদের তারামা এলো কোথা থেকে, আমরা এই সমস্ত তন্ত্রমন্ত্র যেগুলো আছে সেই সব তন্ত্রমন্ত্র এলো কোথা থেকে, এইসব জিনিসটা জানার চেষ্টা করুন। তন্ত্রমন্ত্র নিলাম, যে বাড়িতে ফুকফাক শুরু করে দিলাম, হয় না। এতে সাময়িক। আপনি যদি তৈরি করতে চান পরম্পরা, আপনি তৈরি করতে চান, যদি তন্ত্রমন্ত্র যদি সঠিকভাবে কাজ করতে চান, তাহলে সঠিক জায়গায় এগোতে হবে, সঠিকভাবে। তন্ত্র নিয়ে চলে গেলেন, সঙ্গে সঙ্গে কাজ করব, হবে না। তাহলে সঠিক জায়গাটা তৈরি করুন, দেখুন আগে, দেখে সেই জায়গায় রপ্ত করুন কি করতে হয়, কিভাবে আমি আগাবো। একবারে শূন্য থেকে, জিরো থেকে শুরু করুন, ভালো মতো করে। নিজের একটা স্থির লক্ষ্য রাখতে হবে, সেই লক্ষ্যতে আগাবেন। যারা এই জায়গাটা আপনারা চাইছেন সঠিকভাবে আগাতে, তারা আসবেন, নচেত কিন্তু আসার দরকার নেই। আগে ভালো করে বুঝে নিন। বারবার ধরে একটাই কথা বলবো, তন্ত্র জগতে এই যে হাজার হাজার লাখ লাখ টাকা আমরা খরচা করি, রেজাল্ট কি? রেজাল্ট হচ্ছে জিরো। কেন? এই জায়গাটা বুঝতে হবে। কারণ আপনার সেই রাশিফলের মধ্যে আপনার তন্ত্র নেই, আপনার রাশিফলের ভেতরে আপনার সাধনা নেই, বাক্যসিদ্ধি নেই। আসবে কোথা থেকে, হবে কোথা থেকে? কেউ দিতে পারবে না।
তাহলে আগে অরিজিনাল জায়গাটা বোঝার চেষ্টা করুন, তারপরে আপনারা ছোটাছুটি করুন। আসলেন টাকা নেবো, এরকম আমার কাছে হবে না। সঠিক তথ্য আপনাকে ধরিয়ে দেবো। আপনি কোনো অ্যাস্ট্রোলজার আপনি হয়তো আমার কাছে দিতে পারেন, জানতে পারেন। তার জন্য ফোন করুন, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে। ধন্যবাদ, নমস্কার, নমো নারায়ণ।